একটা টেলিভিশন স্ক্রলে দেখছি সব ধর্মের অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জামাতের আমির। দেখেন, বিপদটা টের পাচ্ছে বাংলাদেশের মানুষ, বিপদ টের পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, জামাতের আমির তিনিও টের পাচ্ছেন, সবাই টের পাচ্ছেন। তার এই আহ্বানটা প্রাসঙ্গিক, এটাও সত্য। কিন্তু এটাও সত্য যে ধর্ম যদি রাজনীতিতে প্রবেশ করে তার বিষময় ফল কি ভারত আগেই টের পেয়েছে, ভারতের অন্যান্য অঞ্চল, এখন পশ্চিমবঙ্গের মানুষ টের পাবে। কিছু কাটিং দেখেন, আমি অল্প অল্প করে যদি দেখাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী হলেন সেই শুভেন্দু অধিকারী গত 1-2 বছর 3 বছরে যে ধরনের উক্তি, শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে, যে বাবর, শাহজাহান কারোর নাম রাখা হবে না, তার মানে আপনার এখন আমি তো মনে করি তাজমহলে বুলডোজার দেয়া এখন সময়ের ব্যাপার। বুলডোজার দেবে, বলবে যে এটার নিচে এক সময় ছিল মন্দির ছিল, এখানে মন্দির নির্মাণ হবে। অসংখ্য বাবরি মসজিদ ধ্বংসের লীলা খেলা শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। দেখেন, সময় আসতেছে। এখন তো মানে ধরেন মধুচন্দ্রিমা, এখন একটু শান্ত থাকবে। বরাবর কিন্তু এই কারণে বলি যে আপনি আজকে জামাতের আমির ভারতের প্রতি আহ্বান জানাচ্ছে কেন? আগে তো জানায়নি। যখন মমতা ছিল তৃণমূল কংগ্রেসের, তখন তো জামাতের আমিরকে এই আহ্বান জানাতে হয়নি। কারণ মমতার তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ নীতি। আর এ তো কিসের ধর্ম টর্ম মানি না, এটা হিন্দুদের দেশ। তার মানে যখন মমতা ছিল তখন মুসলমানরা নিরাপদ, এখন মমতা নেই, নিরাপদ নেই। তাহলে মমতার দলের নীতি কি? ধর্মনিরপেক্ষ নীতি, অসাম্প্রদায়িক নীতি। গণতান্ত্রিক রাষ্ট্র আপনি বানাবেন, সেখানে যদি অসাম্প্রদায়িক নীতি, ধর্মনিরপেক্ষ নীতি যদি না থাকে, অর্থাৎ সব দলকে, সব মতকে ধারণ করে চলে যে রাষ্ট্র, সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু আজকে দেখেন, বিজেপি নামটা নাই, ভারতীয় হিন্দু পার্টি না, ভারতীয় জনতা পার্টি, কিন্তু তার পুরো কর্মকাণ্ড হচ্ছে সাম্প্রদায়িক। হিন্দু ধর্মাবলম্বীদেরকে উস্কানি দিয়ে সে ভারতের বিভিন্ন রাজ্য দখল করে বা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতেও এই নির্বাচনের সময় ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, নানান রকম যে ধর্মীয় ফর্মুলা দিয়ে বাড়িতে বাড়িতে যে প্রচারণা চালানো হয়েছে, এর ফলে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। তো বাংলাদেশেও যদি আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্মের ভিত্তিতে উস্কানি দিয়ে যদি আপনি ভোটারদেরকে আকৃষ্ট করে যদি রাষ্ট্র ক্ষমতায় যান, তাহলে আজকে পশ্চিমবঙ্গের যে পরিণতি, পশ্চিমবঙ্গে মানুষ, মুসলমানরা যে ধরনের আতঙ্কিত থাকবে, এই অঞ্চলের হিন্দুরা আতঙ্কিত থাকবে, বা অসাম্প্রদায়িক চেতনার যারা মনে করে যে ধর্মকে রাজনীতির সাথে বা রাষ্ট্রীয় নীতির সাথে যুক্ত করা উচিত না, তারা কিন্তু আতঙ্কে থাকবে। এটাও কিন্তু একটা শিক্ষা। সুতরাং বাংলাদেশেও কিন্তু আমরা এই নির্বাচনের সময় দেখলাম যে জামাতের পক্ষ থেকে বারবার ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছিল, যে মানে জামাত ইসলাম ক্ষমতা আসা মানে হচ্ছে এখানে ইসলাম কায়েম হবে, এমনকি ইসলামিক রাষ্ট্র কায়েম করা হবে। আপনি শাহবাগে দেখেন, হিজাব পরা মেয়েদের স্লোগান দেখেন, অশ্লীল স্লোগান দিচ্ছে, তারপরেও তারা এটা মনে করে যে এটাই বোধহয় ইসলামের মূল স্লোগান। এইরকম উন্মাদনা, এই ধরনের অন্ধত্ব ভর করে যদি ধর্ম নিয়ে আপনি রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আপনাকে দেশ গড়তে হবে। সেখানে আপনি একটা ধর্মীয় নাম নিয়ে আপনি রাজনীতি করবেন এবং বলবেন যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, আপনি কি বলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, তাহলে তাহলে এখানেও অশান্তি হবে, ওখানেও অশান্তি হবে। ওখানকার অশান্তির, পশ্চিমবঙ্গের অশান্তির ছাপ পড়বে বাংলাদেশে। বলছে না যে 1.5 কোটি হিন্দুকে রক্ষা করতে হবে শুভেন্দুর অধিকারী, তার মানে হিন্দুদেরকে আলাদা করে ফেলতেছে। মুসলমানরা যে ভারতীয় হইতে পারে, এই বিভাজনটা আর থাকছে না।
যখনই আপনি ধর্মের ভিত্তিতে বিভাজন আনবেন, আপনার শান্তি থাকবে না। কারণ ধর্মভিত্তিক রাষ্ট্র আপনি যখনই করবেন তখন গণতন্ত্রকে কবর দিতে হবে, তখনই আপনাকে অশান্তি হবে। আর বিশেষ করে এই অঞ্চলে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ নানান ধর্মের বসবাস, সেখানে আপনি একটা নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করবেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেটা হবে না। সেটা বিজেপি করতে যে দেখেন এখন জামাতের আমিরও পর্যন্ত উদ্বিগ্ন, আতঙ্কিত, যখন মুসলমানদের কি অবস্থা হয়। তাহলে এখানে যদি ধর্মের ভিত্তিতে যদি জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে হিন্দুরা আতঙ্কিত হবে না? এবার হিন্দুরা কি জামাতকে ভোট দিয়েছে? দেয় না কেন? কারণ আপনি তো আপনার রাজনীতিতে, আপনার দল, আপনার রাষ্ট্রে তো হিন্দুদের কোনো অবস্থান থাকছে না, কারণ তার অধিকারিত্ব নাই। আপনার লক্ষ্যই তো হচ্ছে ইসলামিক রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করবেন। সুতরাং এটাও একটা শিক্ষা হলো যে ধর্মকে কখনো রাজনীতিতে, ধর্মকে কখনো রাষ্ট্রীয় নীতিতে টেনে আনা উচিত না। ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত আচার ব্যবহার, তার মূল্যবোধ, তার পবিত্রতার একটা অংশ। এটাকে টেনে নিয়ে আপনি একটা রাষ্ট্রে যখনই ঢুকাবেন, তখন রাষ্ট্রের অন্য ধর্মের যারা, তাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে। যেখানে সংখ্যা গরিষ্ঠ যে ধর্মাবলম্বী থাকবে, তারা যদি ওই ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে থাকে, তাহলে অন্য ধর্মের এরা তারা ডিপ্রাইভ হবে। সুতরাং পশ্চিমবঙ্গের এই বিজেপির ক্ষমতায় আসাটা এটাও শিক্ষা যে বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বাংলাদেশের অসাম্প্রদায়িক নীতি অবশ্যই পালন করতে হবে, এবং সে তার ভিত্তিতেই রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে, কোনো নির্দিষ্ট ধর্মের আদর্শের ভিত্তিতে না।